নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় রোহিঙ্গাদের নিয়ে। মোহাম্মদ ইউনূস এত উতলা কেন? আপনারা সকলেই জানেন যে রাষ্ট্রসংঘ তথা জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি 4 দিনের সফরে বাংলাদেশে গিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের যে আশ্রয় শিবির আছে সেই আশ্রয় শিবিরের দুটি বড় আশ্রয় শিবিরে তিনি গিয়েছিলেন এবং শুক্রবার সেখানে তিনি এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তাদের দুজনের উপস্থিতিতে প্রায় 1 লাখ মানুষের ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এটাও জাতিসংঘের তরফ থেকেই করা হয়েছিল এই ইফতার পার্টি। এবং তিনি একটা মেসেজ দিয়েছেন যে এই যে 12-14 লাখ শরণার্থী ওখানে আছেন, এই 12-14 লাখ শরণার্থীর পাশে জাতিসংঘ আছে, ফলে এটা একটা ভালো কাজ। এবং এবারেই প্রথম নয়, তিনি 2018তেও বাংলাদেশ সফরে এসেছিলেন এবং এই রোহিঙ্গা শিবিরে তিনি গিয়েছিলেন। তখনও জাতিসংঘের তরফ থেকে অনেক ধরনের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করা হয়েছিল, যেগুলো অনেক ক্ষেত্রেই জাতিসংঘ রাখেনি, এই অভিযোগও আছে। এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি হঠাৎ করে কেন রোহিঙ্গা সমস্যা নিয়ে এত উতলা হয়ে উঠেছেন? রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা ইতিপূর্বে ইউনূস অনেকবার বলেছেন এবং সেই সম্পর্ককে তিনি কাজে লাগিয়েছেন। এটা বোঝাই যাচ্ছে যে গুতেরেস একটি অনির্বাচিত সাময়িক সরকার বাংলাদেশে আছে, তা সত্ত্বেও সেই সরকারের আমন্ত্রণে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এবং তার সফরটি 4 দিনের সফর। এখন এটা একটা ভালো কাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি নানান জনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে মোহাম্মদ ইউনূস তিনি যে এইভাবে একটা ব্যাকুলতা প্রদর্শন করছেন, তিনি যে রোহিঙ্গা সমস্যার সমাধানে খুব ব্যাকুল, এই যে বিষয়টি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এটার পেছনে আবার একটা অন্য কাহিনী আছে। অর্থাৎ সেই কাহিনী মানে হচ্ছে যে একটা সমীকরণ আছে। কি সেই সমীকরণ? না, সেই সমীকরণটা হচ্ছে যে মার্কিন প্রশাসনে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আছেন, ফলে ইউনূসের পক্ষে সরাসরি তার যে বন্ধু দল অর্থাৎ ডেমোক্র্যাটদের সঙ্গে, বিশেষ করে ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন ছাড়াও ডেমোক্র্যাটদের আরো বিভিন্ন শিবির, তাদের সঙ্গে তার যে যোগাযোগটি, সেই যোগাযোগটিকে তিনি সেভাবে কাজে লাগাতে পারছেন না, ফলে তিনি খানিকটা অসহায় বোধ করছিলেন। কিন্তু রোহিঙ্গা ইস্যু এমন একটা ইস্যু, যে ইস্যুটাকে ধরে তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবকে আনলেন এবং রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি উদ্বেগ প্রকাশ করলেন এবং এমন সময় তিনি সফরটি করলেন যখন দেখা গেল যে রাষ্ট্রসংঘের তহবিল থেকেই রোহিঙ্গাদের জন্য বরাদ্দ খাদ্য খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ছেটে দেওয়া হলো। অর্থাৎ রোহিঙ্গা সমস্যা একটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে, যে আগামী দিনে তাদের জন্য যে বরাদ্দ সুযোগ সুবিধাগুলি সেগুলি কতটা থাকবে না থাকবে, এই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এই পরিস্থিতিটাকে কিন্তু মোহাম্মদ ইউনূস খুব ভালো করে কাজে লাগাতে চাইছেন, যে এইটা এমন একটা ইস্যু, যে ইস্যুতে তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তার নিজের মতো করে তুলে ধরতে পারবেন, যে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তিনি উদ্গ্রীব হয়েছেন, চেষ্টা করছেন। এবং এই সূত্রে কিন্তু তিনি ক্লিন্টন ফাউন্ডেশন থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন তহবিল থেকে অর্থ সহায়তা বাংলাদেশে টেনে আনার একটা রাস্তা তিনি খোলার চেষ্টা করছেন, যেটা ডোনাল্ড ট্রাম্প আসার পরে মার্কিন তহবিল থেকে যে অর্থ সাহায্যগুলি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ পাচ্ছিল, সেগুলি অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। ইউনূস আরেকটি বিষয় বুঝেছেন, যে রোহিঙ্গা সমস্যাকে তিনি যদি বড় করে হাইলাইট করেন, তাহলে ইসলামিক দুনিয়াতে তিনি একটি বড় বার্তা পাঠাতে পারবেন। কারণ রোহিঙ্গারা মূলত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী, ফলে তাদের যে বিপন্নতা, 2016 থেকে তারা বাংলাদেশে আছে, তারা মূলত মায়ানমারের নাগরিক এবং মায়ানমারের একটা নির্দিষ্ট প্রদেশ থেকে তাদেরকে মায়ানমার সেনা তাদেরকে এদেশে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এবার তাদের প্রত্যর্পণ, এটা নিয়ে মায়ানমারের যে সেনা সরকার, সেই সেনা সরকার কোনো উচ্চবাচ্য করছে না, ফলে এই ব্যাপারে বাংলাদেশ সরকারের সমস্যাটি কোনো সন্দেহ নেই যে খুবই গভীর সমস্যা। কিন্তু এই সমস্যা
সমস্যার খুব দ্রুত সমাধান আছে এটাও কিন্তু মনে হচ্ছে না। কারণ তা যদি হতো তাহলে মিস্টার গুতেরেস অর্থাৎ জাতিসংঘের মহাসচিবকে চলে যেতে হতো আরেকটি বিমানে করে মিয়ানমারে বা মায়ানমারে চলে যেতে হতো। সেখানে সেনা সরকারকে তাকে বলতে হতো যে আপনারা আর বিলম্ব করবেন না, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিন। তিনি কিন্তু সেটা করেননি। কারণ আমি আরেকটি ভিডিওতে বলার চেষ্টা করেছি যে জাতিসংঘ তার কিন্তু কোনো নিরপেক্ষতা বা অবজেক্টিভিটি যেটা আমরা বলি সেটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। এবং গুতেরেস 4 দিনের বাংলাদেশ সফরে যে ধরনের কথাবার্তা বলেছেন সেটা হচ্ছে যে ইউনূস সরকারকে এক ধরনের মান্যতা দেওয়া বা তার প্রশংসা করা, সার্টিফিকেট দেওয়া, এই কাজগুলি তিনি করেছেন যেটা রাষ্ট্রসংঘের মহাসচিবের করার কথাই নয়। তার কারণ তাকে একটা নিরপেক্ষ দূরত্ব বজায় রেখে তাকে তার কাজটা করতে হয়। কিন্তু ইউনূস তিনি তার যে বন্ধুত্বের সম্পর্ক রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে সেটাকে কাজে লাগিয়েছেন এবং তিনি তাকে তার দেশে নিয়ে যেতে পেরেছেন। এবং তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানের ব্যাপারে অনেক বেশি যে ব্যাকুল এই জিনিসটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। একটি অনির্বাচিত সরকারের সঙ্গে এই বিষয়ে তারা কতদূর অগ্রসর হতে পারে বা আন্তর্জাতিক দুনিয়া তারা কতদূর এই ব্যাপারে বাংলাদেশের পাশে এবং একটি অনির্বাচিত সরকারের সঙ্গে বোঝাপড়ায় যেতে পারে এই নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে মোহাম্মদ ইউনূস যে এই ব্যাপারে অত্যন্ত উদ্গ্রীব এবং ব্যাকুলতা দেখাচ্ছেন তার পেছনে একটা অন্য সমীকরণ আছে। সেটি হচ্ছে যে তিনি তার নিজের গদি অর্থাৎ তিনি দেখাতে চান যে তিনি তার নিজের গদি রক্ষা করার জন্যই রোহিঙ্গা সমস্যাটাকে খুব বড় করে ধরেছেন। যে এই সমস্যাটাকে নিয়ে তিনি যদি আন্তর্জাতিক দুনিয়ার সামনে দেখাতে চাইছেন যে তিনি কতটা ব্যাকুল, তিনি কতটা উদ্গ্রীব, তাহলে আন্তর্জাতিক দুনিয়া তার সরকারের পাশে থাকবে। এই যে সমীকরণ, এই সমীকরণটাকে তিনি ধরেছেন। এবং কক্সবাজারে যে সমাবেশ অর্থাৎ যে ইফতার পার্টি, সেখানে মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন, তিনি রোহিঙ্গা জনজাতি, রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে প্রতিশ্রুতির মতো করে বলেছেন যে আগামী রমজান মাসের আগে আপনারা দেশে ফিরে যেতে পারবেন। এখন আগামী রমজান মাস মানে হচ্ছে যে আবার আগামী বছরের মার্চ মাস। ফলে বোঝা যাচ্ছে যে ডিসেম্বর মাসে বাংলাদেশে যে নির্বাচনের কথা তিনি বিগত কয়েক মাস ধরে বলে আসছিলেন যে ডিসেম্বর বা আশপাশে, সেইটাও কিন্তু এখন একটা বড় ধরনের প্রশ্ন চিহ্নের মধ্যে পড়েছে। ফলে অনেকে মনে করছেন, ঢাকায় আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমার নিয়মিত কথাবার্তা হয় তারা অনেকে মনে করছেন যে ইউনূসের যে নির্বাচন পরিকল্পনা অর্থাৎ সেটাকে যতটা প্রলম্বিত করা যায়, যতটা পিছিয়ে দেওয়া যায়, তার পেছনেও কিন্তু এই রোহিঙ্গা সমস্যাটাকে তিনি আঁকড়ে ধরার চেষ্টা করছেন। যে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানে এত ব্যাকুল থাকবেন যে আন্তর্জাতিক দুনিয়া তাকে পাল্টা নির্বাচনের ব্যাপারে খুব বেশি চাপাচাপি করবে না, এইরকম একটা রাস্তা তিনি তৈরি করতে চাইছেন। অর্থাৎ তার সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যস্ত। ফলে এই সময় দেশে নির্বাচন এবং নতুন সরকার এলে পরে রোহিঙ্গা সমস্যা সমাধানের কাজটি পিছিয়ে যেতে পারে, এইরকম একটি পরিস্থিতি তিনি তৈরি করার চেষ্টা করছেন। এবং যাতে আন্তর্জাতিক দুনিয়া থেকে তার উপরে চাপ তৈরি না হয় যে এখনই নির্বাচন করুন বা নির্বাচন কবে করবেন তা নির্দিষ্ট করে ঘোষণা করুন, এই বিষয়টি তিনি এড়াতে চাইছেন। তাই একটি অনির্বাচিত সরকারের প্রধান হয়েও তিনি রোহিঙ্গা সমস্যার মতো একটা গুরুতর বিষয়কে আঁকড়ে ধরেছেন। রোহিঙ্গা সমস্যার সমাধান সকলেই চায়, বাংলাদেশের সব মানুষ চান, রোহিঙ্গারা চান, আমরা ভারতীয়রাও চাই যে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা আরেকটা দেশে শরণার্থী হয়ে থাকবেন। এটা কখনোই কাম্য হতে পারে না। কিন্তু যে উদ্যোগটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে নেওয়া হয়েছে সেটা সত্যি রোহিঙ্গা সমস্যার সমাধান নাকি অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন, যা আমি আমার ঢাকার বন্ধু বান্ধবদের কাছ থেকে, বিশেষ করে ওখানকার যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা অনেকেই মনে করছেন যে হঠাৎ করেই এই ঘোষণাটি হলো যে রাষ্ট্রসংঘের মহাসচিব আসবেন এবং তিনি রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলবেন। অনেকেই মনে করছেন এটা মোহাম্মদ ইউনূসের একটা বড় চাল, যে তিনি রোহিঙ্গা সমস্যাকে ঢাল করছেন তার দিকে ধেয়ে আসা প্রশ্নগুলিকে মোকাবিলা করার জন্য। তার মধ্যে বড় প্রশ্ন হচ্ছে ভোট কবে করবেন। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।